আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হচ্ছে যে আমাদের দেশে বিগত রাত্রে টঙ্গীর ময়দানে সাতপন্থী যে তাবলিগ জামাতের অংশটি রয়েছে তারা জুবায়েরপন্থী নামে পরিচিত। মূলত তারা ওলামায়ে কেরামের নীতিতে, ওলামায়ে কেরামের দিক নির্দেশনায় তাবলিগী কার্যক্রম পরিচালনা করে থাকেন। এই যে অংশটি, এই অংশটির উপরে তারা টঙ্গীর ময়দানে হামলা চালিয়েছে সাতপন্থীরা। এর ফলে দুঃখজনক এবং মর্মান্তিক ঘটনা ঘটেছে। 4 থেকে 5 জন সেখানে শাহাদাত বরণ করেছেন এবং অসংখ্য অগণিত মানুষ সেখানে পঙ্গুত্ব বরণ করেছেন, আহত হয়েছেন। আমরা শুরুতে তাদের প্রতি তাদের দ্রুত সুস্থতা এবং যারা নিহত হয়েছেন তাদেরকে জান্নাতুল উচ্চস্থান লাভ করুক সেজন্য আমরা দোয়া করছি। ওলামায়ে কেরাম এ ধরনের একটি দুঃখজনক ঘটনা ঘটার পর, লাঞ্ছনা অপমানজনক একটি ঘটনা ঘটার পর ওলামায়ে কেরাম প্রথমত লং মার্চের একটি সিদ্ধান্ত নিয়েছিলেন। পরবর্তী সময়ে দেশের যারা প্রশাসনিক কর্মকর্তা তাদের সঙ্গে আলোচনা সাপেক্ষে তারা সিদ্ধান্ত গ্রহণ করেছেন বা তাদের সিদ্ধান্ত কিছুটা পরিবর্তন করে তারা এরকম একটি মত গ্রহণ করেছেন যে আপাতত লং মার্চটা হচ্ছে না। দেশের শান্তির কথা বিবেচনায় রেখে তারা দেশের শান্তি স্থিতিশীলতার প্রতি লক্ষ্য রেখে তারা এই কর্মসূচি থেকে কিছুটা সরে এসেছেন। এই যে ওলামায়ে কেরামের এই অবস্থান, আমি প্রথমত এটার প্রতি আনুগত্য প্রকাশ করছি এবং এটাকে স্বাগতও জানাচ্ছি। কিন্তু তারপরেও এখানে ছোট্ট একটা বিষয় আমাদেরকে মনে রাখতে হবে যে এই যে ঘটনাটি ঘটেছে, সন্ত্রাসী কায়দায় হামলা হয়েছে, সাতপন্থীরা সন্ত্রাসীদের মতো করে হামলা চালিয়ে ঘুমন্ত মানুষের উপরে হামলা করেছে, মানবতা বিরোধী অপরাধ করেছে। এই মানবতা বিরোধী অপরাধকে একেবারেই ছেড়ে দেওয়া যায় না। অবশ্যই এই সন্ত্রাসী কায়দার সঙ্গে, সন্ত্রাসী হামলার সঙ্গে যারা জড়িত ছিল, যারা নেতৃত্ব দিয়েছে, যারা সহযোগিতা করেছে, প্রত্যেককেই আইনের আওতায় নিয়ে আসতে হবে এবং তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। এরকম হামলাটি কিন্তু এই প্রথম হয়নি। 2018 সালে হামলা হয়েছে, সেখানে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, সেখানে রক্তপাতের ঘটনা ঘটেছে। এই যে দীর্ঘ 6 থেকে 6.5 বছর সময়কালীন সময়, এই সময় পর্যন্ত আমাদের লাঞ্ছনার, অপমানের। এখন আজকে 2024 সালে যে ঘটনাটি ঘটেছে, এটা আমাদের জন্য অত্যন্ত অপমান এবং লাঞ্ছনার। মনে রাখতে হবে এই যে ঘটনাটি ঘটছে, ওলামায়ে কেরামের নির্দেশনায় যারা তাবলিগী কার্যক্রম পরিচালনা করতে চায় তাদের উপরে যে এই যে এরকম একটি জঘন্যতম সন্ত্রাসী হামলা, এটার মাধ্যমে যে হত্যাকাণ্ডটি ঘটেছে, এটা 7-8 বছর পর্যন্ত হামলার শিকার হওয়ার ফলে আমরা কিন্তু জনগণের কাছে মুখ দেখাতে গিয়ে অনেকটাই কিন্তু অপমানের শিকার হয়েছি, অনেক সময় অপমানজনক কথা শুনতে হয়েছে। আজকের এরকম একটি ঘটনার পর তারা যদি আবার পার পেয়ে যায়, এটা কিন্তু দীর্ঘদিন সময় পর্যন্ত আবারও অপমান এবং লাঞ্ছনা ভোগ করতে হবে। এই জন্য কোনোভাবেই তাদেরকে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। বৃহত্তম গণ আন্দোলন গড়ে তুলতে হবে, সরকারের উপর চাপ সৃষ্টি করতে হবে, যে কোনো মূল্যে হোক তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। যদি সরকার, প্রশাসনিক কর্মকর্তারা খুব দ্রুত সময়ের মধ্যে এমন কোন সিদ্ধান্ত গ্রহণ না করে এবং তাদেরকে উপযুক্ত শাস্তির আওতায় নিয়ে আসতে ব্যর্থ হয়, তাহলে আইন নিজের হাতে হলেও তুলে নিতে হবে। এখানে দেশের শান্তি স্থিতিশীলতা কোথায় যাবে সেটা পরের বিষয়, কিন্তু দীর্ঘদিন পর্যন্ত আমরা যে অপমানিত হয়েছি, লাঞ্ছিত হয়েছি, বিভিন্ন ধরনের কটু কথার শিকার হয়েছি, এগুলো সামনে আগামী দিনে যাতে এরকম না ঘটে, সেই জন্য যদি সরকার ব্যর্থ হয় তাহলে এই দেশের তাওহীদি জনতাকে সাথে নিয়ে আইন প্রয়োজনে নিজের হাতে তুলে নিয়ে হলেও এই সমস্ত খুনি, এই সমস্ত সন্ত্রাসী, এই সমস্ত যারা জঘন্য এ ধরনের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত এই বর্বরদের বিরুদ্ধে আইন নিজের হাতে তুলে নিয়ে হলেও অবশ্যই ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং তাদেরকে তাদের ন্যায্য পাওনা তাদেরকে বুঝিয়ে দিতে হবে। অন্যথায় দীর্ঘদিন পর্যন্ত আমাদের যে লাঞ্ছনা, অপমান, গ্লানি সইতে হবে, এটা কিন্তু কোনোভাবেই বরদাস্ত করা যায় না।